নমস্কার। তা অঙ্কুশের যারা ডাইহার্ড ফ্যান আছো তাদের উদ্দেশ্যে কতগুলো কথা বলবো। এই থাম্বনেলটা দেখার পর অনেকেই হয়তো ক্লিক করেছেন যে আমি অ্যাকচুয়ালি কি বলছি? অ্যাকচুয়ালি কি রোস্ট করব বা খিল্লি করব? দেখুন, রোস্ট বা খিল্লি করা সেটা পরের বিষয়। আগে বুঝতে হবে কাজটা কি নিয়ে আসছে। তা যাই হোক, অঙ্কুশ তার শুভ জন্মদিনের দিন প্রথমত তাকে জানাই শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা। তার কেরিয়ার আরো বড় হোক। তা অ্যানাউন্সমেন্টটি নিয়ে আসে যে নারী চরিত্র বেজায় কঠিন। ওকে? তা আমাদের প্রত্যেকের জীবনে যেরকম কম বেশি তো অনেকেরই নারী সঙ্গ রয়েছে। আমরা জানি নারীর চরিত্র কঠিন না সরল না প্যাঁচালো সেটা নিয়ে আর বলবার নতুন করে কোনো কিছুই নেই। দেখুন অঙ্কুশ, আমি যেটা স্পেশালি মনে করি অঙ্কুশের মধ্যে না ভালো কিন্তু অ্যাক্টিং সত্তা আছে। আমি মনে করি এইটুকুনি। কেননা সিরিয়াস নোটে আমরা কিন্তু অনেক ছবিতে আমরা দেখেছি অঙ্কুশ কিন্তু ভালো তার পারফরম্যান্স দিয়েছে। এবং অঙ্কুশ যেহেতু একটা ভালো নাচ জানে এবং অঙ্কুশের কিন্তু কমেডি টাইমিং খুব ভালো। মানে প্রিভিয়াস আপনারা যেকোনো সিনেমা 'জামাই ৪২০' থেকে শুরু করে 'কেল্লা ফতেহ' থেকে শুরু করে যে সিনেমাগুলোতে অঙ্কুশের পরিচিতি একটা ভালো জায়গায় গেছিল, সেখানের দাঁড়িয়ে থেকে আমি বলছি যে অঙ্কুশ যদি এরকম জনারের যদি কাজ নিয়ে আসতে পারে যে রমকম, কমেডি টাইপের, তা আমার মনে হয় সেই কাজগুলো ওয়ার্ক করবে। কেননা অঙ্কুশ তো মির্জা করলো, একটা বিরাট বড় চ্যালেঞ্জ নিয়েছিল। এবার মির্জার কিন্তু স্টোরি লাইন গল্প ভালো ছিল, মির্জার মোটামুটি অ্যাকশনও কিন্তু ভালোই ছিল, কিন্তু পাবলিক সেরকমভাবে দেখতে যায়নি, সেরকমভাবে সিনেমাটা অতটা ওয়ার্কও করলো না। পরিশ্রম করেছিল অনেক কিছু, ওয়েন্ডিলাও ভালো পরিশ্রম করেছিল। এইবার অঙ্কুশকে যেটা বুঝতে হবে যে আমি যেই সিনেমাটা করছি সেই সিনেমার গল্পটা যাতে স্ট্রং হয়, গল্পটা এমন যাতে না হয় যে খুব আতিপাতি খেলো বা কোনো জায়গা থেকে কপি করা। কেননা জিদ্দার যখন বুমেরাং এসেছিল, বুমেরাঙে কিন্তু আমরা প্রাণ খুলে হেসেছি। আমরা অনেকেই তো বলছিলাম যে জিদ্দার কামব্যাক হচ্ছে না, কামব্যাক হচ্ছে না। জিদ্দা একটা মাস কমার্শিয়াল সিনেমা কবে নিয়ে আসবে? কিন্তু জিদ্দা কি নিয়ে আসলো? বুমেরাং নিয়ে আসলো। আমরা প্রথমে ভাবছিলাম যে এই সিনেমা আদৌ কিছু হবে? কিন্তু ট্রেলার লেভেলে কিন্তু দেখে এবং প্রমোশন যেরকমভাবে এসেছিল, দেখে কিন্তু খুব ভাল লাগছিল। আমরা তো মানে হেসে লুটোপুটি খেয়েছি, যারা বুমেরাং দেখেছো। এটা নিশ্চয়ই মানে অবিশ্বাস করার জায়গা নেই। সুতরাং আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, অঙ্কুশের যে এখানে নায়িকা হতে চলেছে সেটা যদি মিমি হয়, স্পেশালি মিমির কথা বলছি, কেননা নুসরাতের সাথে কিন্তু তার এখন সেরকম বনিবনা নেই। তোমরা যে কোনো ইন্টারভিউতে দেখে নাও, অঙ্কুশ কিন্তু মানে নুসরাতকে নিয়ে কোনো রকম কথাই বলতে পারে না, দু চোখে সহ্য করতে পারে না। যাই হোক, যদি এই কথাটা সত্যতা থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ফলে এটা হলপ করে বলতেই পারি যে মিমি আর হচ্ছে তোমার অঙ্কুশ, এদের দুজনের কেমিস্ট্রি যদি এই সিনেমায় যদি আমরা পাই তাহলে সেই কাজটা ভালো হবে। এবার অনেকে বলতে পারে কেন ওয়েন্ড্রিলাকে বললে না কেন? দেখো ওয়েন্ড্রিলা না ওই সিরিয়াল অবধি ঠিক আছে। সরি টু সে, যদি অঙ্কুশ দা এই ভিডিওটা দেখে, আশা করি হয়তো দেখবে না, কিন্তু ওয়েন্ড্রিলার মধ্যে না সেই নায়িকা নায়িকা ব্যাপারটা না ফিল করা যায় না। এটা একদম বাস্তব কথা বলছি। কেউ যদি এই বিষয়ে একমত হও সেটা আমাকে জানাতে পারো। তা যাই হোক, অ্যানাউন্সমেন্টটা ভালো লেগেছে। লাস্টে গিয়ে যখন কথাটা বললেন যে মহানায়ক বলেছিলেন যে নারী চরিত্র বেজায় কঠিন, ঠিক আছে চলো, যদি গল্প যদি ভালো হয়, যদি হাসাতে পারে, এরপর দেখা যাক এরপর একটা একটা কি কি বিষয় নিয়ে আসে অঙ্কুশ। আশা করি এই কাজটা হয়তো তার আগের প্রিভিয়াস মির্জার থেকে হয়তো ভালো কিছু হবে, কিছু হয়তো চিন্তা ভাবনা করেই অঙ্কুশ এই ধরনের কাজ হয়তো নিয়ে আসছে। তো দেখা যাক, আশা করি। তা তোমাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে। এভাবে সাথে থেকো, পাশে থেকো। বাই।